কত বড় দুঃসাহস! লজ্জা থাকা দরকার। এদের তো মুখ লজ্জায় ঘর থেকে বের হয় কিভাবে? এতটুকুই দুস্থ সম্মান, তাদের লজ্জা নাই। 16-17 বছর এদেশের ওলামায়ে কেরাম, যাদেরকে মানুষ মাথার উপর রাখে, এদেরকে জেলের ভিতরে নিয়ে মারতে মারতে হাড্ডি পর্যন্ত বাঁকা করে ফেলছে। আজকে যিনি আসার কথা ছিল উনি অসুস্থ, ওনার ইতিহাস বলবো। হারুন ইজহার ভাইকে ওরা খেলার স্ট্যান্ড দিয়ে পিটাইছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জানোয়ার! চিন্তা করছেন, একজন আলেমের উপর মানুষ তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য একজন আলেমকে খেলার স্ট্যান্ড দিয়ে পিটায়, আর ওই দলের চাপাবাজি করে পক্ষপাতিত্ব করে এলাকার মানুষ ওদেরকে পাইলে সামনে জুতা পিটা করবেন। কথা ঠিক না বেঠিক? এরা আবার বড় গলায় কথা বলে। মুহতারাম হাজিরিন, গত বছর একটা কাহিনী শুনলাম নারায়ণগঞ্জে। আমারে কেন দাওয়াত দিছে এই অপরাধে 1 বছর 2 বছর জেল খাটতে হয়েছে। কয় বছর? আমি যে এটার ভিতরে আলোচনা করছি, এখানে কোনো রাজনৈতিক কোনো আলোচনা পাইছেন? আমি তাও করতাম না। ওই একটু আগে কিছু গুতাগুতি হয়েছে, এই জন্য করছি। আমি আগেও করি না, এতেও করি না, কারণ যেটা আমার দ্বারা টেহেল দেওয়া সম্ভব না এই আলোচনা আমি করবো কেন? এটা আমার ব্যক্তিগত তবিয়ত। তো হকের কথা আমাদেরকে বলতে হবে। এমন কোন কথা আমি আর কেন বলবো যেটা আমার দ্বারা সামাল দেওয়া সম্ভব না? কিন্তু আজকে এই কথাগুলো বললাম যে তাদের আচরণের কারণে কত বড় নির্বুত, ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এই মেয়ে আবার লাফায় সংসারে আসার জন্য। কথা ঠিক না ঠিক? এক স্বামীর সংসার করে তোমার হয় নাই, আবার তুমি লাফাইতেছ। তালাকপ্রাপ্ত মহিলারা গলা উঁচু করে কথা বলে কিভাবে? লজ্জা লাগা দরকার। আসার সময় খেলা ছিল না?